অনুভূতি হচ্ছে 16 ডিসেম্বর 1971 সালের যে অনুভূতি, আজকের অনুভূতি অবিকল সেরকম। আমরা যে 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনার অধীনে বাংলাদেশে জগদ্দল পাথরের মতো হাসিনা যেভাবে ক্ষমতার মসনদ চেপে বসেছিল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 16 বছর এই আওয়ামী লীগের শেখ হাসিনার দ্বারা নিষ্পেষিত হয়েছি। আমাদের অনেক লোক লালসার পরও একজন বিএনপি নেতা আওয়ামী লীগে ঢুকতে পারে নাই। সুতরাং আজকে অন্যান্য দলের চেয়েও আমাদের আনন্দ সবচেয়ে বেশি। আমরা মনে করি 71 সালে যে স্বাধীন হয়েছে, 2024 5 আগস্ট অবিকল 1971 সালের স্বাধীনতার মতো এই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা এখন যারা আমরা আছি, বিভিন্ন রাজনৈতিক দল, ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের সময় আমরা যারা আছি, আমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে নানান রকম মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নাই, শেখ হাসিনার বিচার হতে হবে এবং সংস্কার, এটা চলমান প্রক্রিয়া। সবচেয়ে বড় জিনিস হলো যে 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ ভোটের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ভোট হচ্ছে একটা নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার আসার পর ইনশাআল্লাহ দেশে স্থিতিশীলতা আসবে। আজকে চট্টগ্রামের যে ঐতিহাসিক একটা গণজমায়েত পরবর্তী গণমিছিল, এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন চট্টলার বীর পুরুষ, যার নেতৃত্বে 18 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, শুধু গদি থেকে নয়। সুতরাং সেই আমাদের প্রিয় নেতা আমির খসরুর নেতৃত্বে চট্টগ্রামের 26টা আসন আমরা অবশ্যই পুনরুদ্ধার করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের মিছিল, গতকাল আমরা উপজেলা ভিত্তিক যে মিছিলগুলি করেছি, যেখানে আমরা বিগত দিনে আসন পাইনি, আজকে আপনাদের সামনে বলতে চাই এই আসনগুলিও আমরা পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এখন একটি শীষ, একটি প্রতীকেই চিনে, সেটা হচ্ছে ধানের শীষ, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই প্রতীকের ভোটের জন্য আমাদের তারেক রহমান তরুণ প্রজন্মের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে, আগামী ভোটটা যেন ধানের শীষের প্রতি হয়। সুতরাং আমরাও বলতে চাই আজকের মিছিলের মধ্য দিয়ে শুধু তরুণরাই নয়, আজিজ ভাইয়ের মতো যারা প্রবীণরা আছে, তারাও আজকে এই আনন্দ উপভোগ করছে এবং শুধু এই আনন্দের বার্তাটা আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আগামীতে, আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তৃতায় বলেছে, আগামীতে কোনো সাংবাদিক তাই বিএনপিতে নাই, কোনো সন্ত্রাসী তাই বিএনপিতে নাই। বিএনপি যদি ক্ষমতায় আসে, বিগত সময়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তার চাই ভিন্ন একটা প্রক্রিয়ায় বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করবে। সুতরাং প্রস্তুত আপনারা আগামী এমন বাংলাদেশের মানুষ ভোটের ট্র্যাকে, নির্বাচনী ট্র্যাকে আমরা যাত্রা শুরু করেছি। কালকে উপদেষ্টার বক্তৃতার মধ্য দিয়ে আজিজ ভাই বলেছেন, সেই থেকে আমরা যেন আগামীতে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে একতাবদ্ধ হয়ে পরস্পরের মধ্যে কি বলে বিভ্রান্তি না ছড়িয়ে কেমনি আমরা যারা নির্বাচন চায় না, যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের নেতাদেরকে যারা কুৎসিত কথা বলে বিভ্রান্তি চালাচ্ছে, তাদেরকে কিভাবে মোকাবেলা করব, এই যারা নির্বাচন চাইবে না তাদের প্রতি আমাদের সজাগ থাকতে হবে। সুতরাং তারা কেন নির্বাচন চায় না তাদেরকে বুঝতে হবে, নির্বাচনকে তারা ভয় পায়। তো সুতরাং যারা নির্বাচনকে ভয় পায় তারা পিয়ারের কথা বলবে। সুতরাং আমরা জনগণের ভোট দিয়ে জনগণের নেতা নির্বাচিত করে তাদেরকেই সংসদে পাঠিয়ে সংসদে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, একটি নতুন সংবিধান রচনা করব। ধন্যবাদ আপনাদের সবাই। 16 বাংলা টিভি, আবহমান বাংলার